করে জন্মাইছেন, তখন আপনাকে মরতেই হবে। জীবন যখন বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে পড়ে, তখন প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে শেষ সময়ের মতো। নিঃশ্বাস নেওয়াটাও তখন এক একটা যুদ্ধ, আর বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সাহস। ঠিক এমন এক দম বন্ধ করা বাস্তবতার গল্প নিয়ে হাজির হচ্ছে সিনেমা দম, যেখানে ভয়, প্রতিরোধ আর মানবিক আবেগের সঙ্গে গড়ে তুলেছে তীব্র এক অভিজ্ঞতা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই অ্যাকশন ড্রামা শুরু থেকে ছিল আলোচনার কেন্দ্রে। টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয় কৌতূহল, আর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয় বিশ্লেষণ। কেমন হতে যাচ্ছে গল্প, কতটা বাস্তব আর কতটা ভয়ঙ্কর, সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল সদ্য প্রকাশিত ট্রেলার। 17 মার্চ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয় দমের ট্রেলার। 1 মিনিট 52 সেকেন্ডের এই ট্রেলার যেন শুরু থেকেই দর্শককে টেনে নেয় এক অনিশ্চিত অন্ধকারে। শুরুতেই শোনা যায় আফরান নিশোর কণ্ঠ। গল্পের কেন্দ্রে শাহজাহান ইসলাম নূর, একজন সাধারণ মানুষ যিনি হঠাৎ করেই জড়িয়ে পড়েন ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে। উগ্রবাদী গোষ্ঠী তাদের গ্রেপ্তার হওয়া নেতা বাহাউদ্দিনকে মুক্ত করার জন্য নূরকে জিম্মি করে। সময় বেঁধে দিয়ে হুমকি 2 দিনের মধ্যে দাবি না মানলে মৃত্যু অবধারিত। ট্রেলারের প্রতিটি দৃশ্যে রয়েছে আতঙ্ক আর সাহসিকতার ছাপ, নির্যাতনের নির্মমতা, চোখে ভয়ের ছায়া, বন্দুকের মুখে আটকে থাকা জীবন। সবকিছু মিলিয়ে তৈরি হয় এক তীব্র থ্রিলিং আবহ। তবে এই অন্ধকারের মাঝেই আলো হয়ে আসে পরিবারের ভালোবাসা, মায়ের অপেক্ষা, স্ত্রীর কান্না, প্রিয়জনের অসহায় প্রার্থনা। এই সিনেমার আরেকটি বড় শক্তি চঞ্চল চৌধুরীর উপস্থিতি। ট্রেলারে তার অল্প সময়ের উপস্থিতিও গল্পের এক রহস্যময় গভীরতা যোগ করেছে, যা দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছে। দীর্ঘ প্রায় 1 দশক পর পরিচালক রেদওয়ান রনি বড় পর্দায় ফিরেছেন দম দিয়ে। তার এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের প্রত্যাশা যেমন বেশি, তেমনি প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর একসঙ্গে পর্দায় আসা বাড়তি উত্তেজনা তৈরি করেছে। প্রযোজনায় রয়েছে SVF আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি, যা সিনেমাটিকে করেছে আরও বিশ্বাসযোগ্য ও বড় পরিসরে। সঙ্গীতে রয়েছে আবেগঘন চমক। বাংলা গানের কিংবদন্তি সাফিনা ইয়াসমিন দীর্ঘ 44 বছর পর নতুন করে গেয়েছেন তার কালজয়ী গান এই মন তোমাকে দিলাম। এই গান শুধু স্মৃতিই নয়, সিনেমার আবেগকেও বহুগুণ বাড়িয়েছে। দেশের বাইরে কাজাকিস্তানের হিমশীতল আবহাওয়ায়, মাইনাস তাপমাত্রায় টানা শুটিং, সব মিলিয়ে দম শুধু গল্প নয়, নির্মাণে আলাদা মাত্রা নিয়ে এসেছে। সবশেষে বলা যায়, দম শুধু একটি সিনেমা নয়, এটি বেঁচে থাকার এক তীব্র অনুভূতি, যেখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার গল্পই হয়ে ওঠে সবচেয়ে বড় সত্য। এখন অপেক্ষা এই দম বন্ধ করা গল্প বড় পর্দায় কতটা নাড়িয়ে দেয় দর্শকদের হৃদয়।